দেখো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন খাবার নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে তোমার সুজির পাস্তা। একবার পুরোটা হোমমেড। দেখো কত সহজে বানাবো। প্রথমে কাঁচা সুজি নিয়ে নাও, একটু বেশিই নিয়ে নেবে। তারপর একটু খাবার সোডা, একটু নুন। এবার দিলাম তোমার যা সুজি নেবে তার হাফ নেবে গোল ময়দা। দিয়ে ভালো করে শুকনো জিনিসটাকে আগে মিশিয়ে নেবে। এই যে দেখো, এবারে আলু সেদ্ধ করে আগে থেকেই রেখেছিলাম। সেই আলুগুলোকে তুমি গ্রেট করেও দিতে পারো বা ভালো ভালো করে মেখেও নিতে পারো। দিয়ে দেখো এগুলো ভালো করে মেখে নিচ্ছি। এবার নর্মাল জল কিন্তু, হ্যাঁ, মানে গরম নয়। নর্মাল জল দিয়ে দেখে দেখে মাখতে হবে। একটু শক্ত শক্ত হবে, খুব নরম হলে ভালো করে মানে করা যাবে না। দেখো আমি দেখিয়ে দিচ্ছি যে কেমনভাবে আমি মাখছি, খুব সহজেই হয়ে যায়। সুজির পাস্তা বানাতে 2 মিনিট লাগবে না। আর বাড়িতে কোনো ভেজাল নেই, কিচ্ছু নেই। ধরো সবসময় পাস্তা বাড়িতে রইলো কি না রইলো, বাচ্চাদের টিফিন বানাতে, তো শর্ট করে হয়ে যাবে এটা। এই যে দেখো ডোটা আমি বানিয়ে নিয়েছি। মানে জাস্ট হয়তো হাফ চামচ মতো সাদা তেল দিয়ে একটু করে ঢাকা দিয়ে দেবো এবার। তাহলে কি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলে মানে ওই 5-10 মিনিট ঢাকা দিয়ে রাখলে মিক্সড হয়ে যাবে বেশ ভালো করে। এবার দেখো আমি কড়াইয়ে জল চাপিয়ে দিয়েছি। জলটা গরম হতে হতে আমি এবার এটাকে ভালো করে আরেকবার মেখে নেব। যে সুন্দর করে মেখে নিয়ে যাতে ভালো করে সব কিছু আবার আরেকবার মেখে নিচ্ছি। দিয়ে এই দেখো লেচি কেটে ছোটো 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 করে লেচি কাটবো। এবার দেখিয়ে দিচ্ছি কেমনভাবে বানাচ্ছি। এই যে ছোটো 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 করে লেচি কাটছি। এবার হাতে করে গোল করে একটু আঙুলে করে মধ্যখানটা একটু দেবে দিচ্ছি, ব্যাস আর কিছু না। দেখো আবার দেখিয়ে দিচ্ছি। এই যে গোল করে নিলাম ছোটো ছোটো লেচি, হাতে করে আঙুলে করে দেবে দিচ্ছি, যেমন করে প্যাড়া হয় সেরকম টাইপের। এই যে গোল করে নিলাম, আবার একটা আঙুলের সাহায্যে একটু দেবে দিলাম। দেখো এরকমভাবে বানিয়ে নিয়েছি সব। এবার জলটা যে গরম হয়ে এসছে সে দেখে নিচ্ছি ঠিক আছে নাকি, ব্যাস এবার দেখো দিয়ে দেবো আস্তে আস্তে করে। যদি একসঙ্গেও দাও তাও কোনো প্রবলেম নেই, তাও দেখিয়ে দেবো। দেখো একে একেও দিতে পারো, আবার একসঙ্গেও দিতে পারো, আপনা আপনি ছেড়ে যাবে, কেউ কারোর সঙ্গে লাগবে না। এই যে দেখো, ভাববে হয়তো যে একসঙ্গে দিয়ে দিলে হয়তো চিটিয়ে যেতে পারে বা দলা বেঁধে যেতে পারে, কিছুই হবে না। দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, ব্যাস। একদম ফুটে এসছে, খুলে দেবো। এবার দেখো ভেসে উঠেছে, আর 2 মিনিট সেদ্ধ করে নামিয়ে দেবো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এই যে ফুটে এসছে, ব্যাস। এবার ঢেলে ঠান্ডা জল দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, ওই চ্যাটচ্যাট ভাবটা থাকবে না। চায়ে যেমন করা হয় ঠিক সেরকমভাবে। এবার কড়াইয়ের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে দাও। এবার এগুলো আদা কুচি দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি, দিয়ে যখন নাড়াচাড়া করে তারপর রসুনটা দেবো। এই যে রসুনটাও কিন্তু কুচি করা আছে আমার। দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভাজতে হবে কিছুক্ষণ। যদি নিরামিষে করো তাহলে গোটা জিরে বা আদা, শুধু আদা ঘষা দিয়ে, হ্যাঁ, তারপর তোমার ওই কস্তুরি মেথি দিয়ে এসব দিয়ে করতে পারো। একদিন আমি নিরামিষ করেও দেখাবো। অনেক কিছু দিয়ে হতে পারে, যেমনভাবে চাইবে সেরকমভাবে কারি পাতা দিয়ে করতে পারো। যেটা অ্যাভেলেবেল থাকবে নিরামিষে, আদা দিয়ে কারি পাতা দিয়েও করতে পারো। একটু নিরামিষ সসও দিতে পারো বা টমেটো ঘষেও দিতে পারো। এবার দেখো খানিকক্ষণ ভাজা হওয়ার পর আমি পাস্তাগুলোকে দিয়ে দিলাম। এই যে দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার নুন দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, কেন সসের মধ্যে একটু নুন চিনির ব্যালেন্সটা না হলে ঠিক লাগে না। আর একটু সয়া সস দিলাম। এবার দেখো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো, তারপর দেবো ম্যাগি মশলা।
না থাকলে অসুবিধা নেই, এরকমও খেতেও খুব সুন্দর লাগবে, আগেই বলে দিচ্ছি। খুব সুন্দর খেতে লাগে, বুঝতেই পারবেন না যে বাজারে বানানো, এই বাজারে কেনা, মানে সে প্যাকেট থেকে তৈরি রেডিমেডের নাকি বাড়িতে বানানো। বাইরে যদি কেউ আসে তাকেও যদি দাও সেও ধরতে পারবে না। আর সব থেকে কি খুব টেস্ট হয়। আর একটুকু আমি মানে ঝালের জন্য একটু তোমার দিয়ে দিলাম। অনেকে তোমার ওই কী বলে শুকনো লঙ্কা দেয়, হ্যাঁ, অনেকে তোমার একটু কাঁচা লঙ্কা দেয়, আমি একটু ওই লাল লঙ্কা গুঁড়ো লঙ্কাটা একটু দিয়ে দিলাম, সামান্য ঝাল হবে বলে। একদম ম্যাগি মশলা দিচ্ছি এবার। তুমি ঝালটা দিতেও পারো, নাও দিতে পারো, সেটা তোমার ব্যাপার। অনেক কুচি করে ওই তেলটাতেও কাঁচা লঙ্কাও দিয়ে দেয়। বাচ্চারা খেলে যদি না ঝাল খায় বেশি তেল দেবে না। এই যে আমার রেডি হয়ে গেছে, দেখো কী সুন্দর, দেখো, আর খেতেও খুব টেস্টি। একবার করে দেখো আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো।